আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছেলেটা এরকমটাই। বাড়িতে গেলে দুইজনে খুব কাজে বিজি। আমার বাসায় ২৭ রমজানের দিন খাওয়া-দাওয়া, ইফতারি অনেক লোকের ২০০ লোকের খাওয়া-দাওয়া। আত্মীয়-স্বজনকে নিয়ে খাবো, পাড়া-প্রতিবেশী সবাইকে নিয়ে। সেজন্য এগুলো আয়োজন করা হয়েছিল। ফলমূল থেকে শুরু করে যাবতীয় খাবার-দাবার। আমার বর এখান থেকে হিসাবপাতি করে গিয়েছিল। বাসায় যেয়ে আবারও হিসাবপাতি করে সব কিছু নিয়ে এসেছিল বাজার থেকে। আর এদিকে পেঁয়াজ রসুন ছুলি হচ্ছে, আদা। আর আমি এদিকে পেঁয়াজ ছিলছি, আমি মাংস রান্না করব। আর এদিকে এই যে ফলমূলের ঝুড়ি ভর্তি করে আমার বর নিয়ে এসেছে। আমার ছেলে মেয়েরা সবাই মিলে বের করে আনছে ওগুলো। অনেক সুন্দর ফলমূলের ঝুড়ি। এই ভিডিওটা 1.8K ভিডিও দেখেছে মানুষজন। লাইক কম পড়ে আমার ভিডিও, কেন জানি লাইক দিতে চায় না। একটু খুব কৃপণতা করে আমার ভিডিও দেখে, কেন জানি বুঝি না। অনেক লোক দেখে ঠিকই, লাইক দিতে ভুলে যায়। আমি কিন্তু লাইক দিতে কৃপণতা মনে করি না। আর এই ঝুড়িটা নামাতে আমি বলছিলাম ভেঙে যাবে, কিন্তু না, ভালোই থাকলো আলহামদুলিল্লাহ। আমার ছেলেটা এই যে কলার ঝুড়িটা নিয়ে দৌড়াচ্ছে। কলার ঝুড়ি না, কার্টুন নিয়ে। আর এদিকে আমি মাংস ধুয়ে নিচ্ছি বেসিনে। অনেকগুলো লোক আসবে, আমার নতুন আত্মীয়-স্বজন আমার ছোট বোনের বাসায় থেকে। সেহেতু একটু ব্যবস্থা তো করতে হবে, ওদের আসার ঠিক নেই। তারপরে হঠাৎ যদি আসে, আর আমার মায়েরা বোনেরা সবাই আসবে। রাতের বেলা তো একটু খাইয়ে দিতে হবে। ওরা যে আবার কি খাবে? খিচুড়ি দিয়ে ইফতার হবে, কিন্তু খিচুড়ি তো আর সব সময় দেওয়া যায় না। সেহেতু আমি ভাবলাম যে রাইস কুকারে কিছুটা ভাত দিয়ে দেবো, আর এই মাংস দিয়ে নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে একটু খাইয়ে দিলে ওদের আর সমস্যা হবে না। সেজন্য এই যে একটু ব্যবস্থা নিয়েছি মাংস রান্না করার। আর এই চুলায় মাংস রান্না করেছি, করে খেয়ে আমার আর বাসায় এসে গরুর মাংস খাইতে একদমই ইচ্ছা করছে না। রান্না করে গ্যাসের চুলায় রান্না করা খাবার একেবারেই রুচি হচ্ছে না। অতটুকু এতটুকু স্বাদ পাচ্ছি না মুখে। এই স্বাদের তুলনা হয় না। মাটির চুলায় রান্নার স্বাদ অন্যরকম স্বাদ। তো আমি রোদে বসে, টাটা পড়া রোদে বসে এগুলো করছি। আমার ছেলেরাও করছে। আমার ছেলে আর আলিপ তো রোজা আছে, আরাপ তো নেই। তারপরে ও এসে রোদে দাঁড়ায় আছে। বলছি ঠান্ডায় যাও, ও যাচ্ছে না। আমার ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য, রোদে বসে ভিডিও ক্লিপ নেওয়ার জন্য এইগুলো করছিলাম। তো আমার কাছে ভালোই লাগছিল। অনেক দিন পর মাটির চুলায় রান্না করছি। বাড়িতে যে এই প্রথম রান্না করেছি। চুলাটা আগের দিন লেপে দিয়েছিলাম, কিন্তু বৃষ্টি হয় মাঝে মধ্যে একটু করে, আবারও পানি পড়ে, এরকমটা ঈদের দিনও বৃষ্টি হয়েছিল। আর এগুলো ফলমূল এনেই রুমের মধ্যে রেখে দিয়েছি আমার ডাইনিং টেবিলে ভর্তি করে। পেঁয়াজ কাটা হয়েছে, মরিচ কাটা হয়েছে, বাহিরে রাখা হয়েছে, আদা সব কিছু ব্লেন্ডার করা হচ্ছে এখানে। আমার মেয়ে করছে। আর এদিকে এই যে আমি একটু পরপর নাড়া দিয়ে যাচ্ছি মাংস যাতে ধরে না যায়। আর এদিকে মেহগনি খড়ি লাগিয়ে দিয়েছি, ডাল খড়ি, যাতে সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে যায়। যেহেতু প্রেশার কুকারে দেব না, অনেকগুলো মাংস আমার প্রেশার কুকারে আটবে না। 3 কেজির মতো মাংস, সেহেতু এভাবেই রান্না করব। তো অনেক মজার হয়েছিল মাংসটা খেতে, সবাই বলেছে। আর এই তো সব কিছু কেটে সুন্দর করে মেঝেতে রেখে দিয়েছে, যাতে একটু পরে আমার মেয়েরা কাটতে পারে সুন্দর করে ধুয়ে। আর এদিকে এই যে পোলাও মাংস দিয়ে খিচুড়ি রান্নার রেডি। এক সসপ্যান হয়েছে, আর এক সসপ্যানে উঠিয়ে দিয়েছে। খাবারটা অনেক মজার হয়েছিল। অনেক আগেই রান্না করা হয়েছিল, 1-1.5 ঘন্টা আগেই, যাতে বেশ একটা তাড়াহুড়ো না হয়। একা একা সবাই কাজ করা, তো পাড়া প্রতিবেশী আসছিল কিছু কিছু, কিন্তু সবাই তো রোজা আছে, সবারই তো কাজ থাকে বাসায়। সেজন্য 2-3 জন মিলে রান্না করা। আমার ভাসুরই সব কিছু করেছিল, যেহেতু আমাদের বাসায় খাওয়া দাওয়া। আমার ভাসুরের ওপরে আমরা ভরসা করেই সব কিছু আনিয়েছিলাম। তো এই যে এখন সুন্দর করে কাটা হচ্ছিল শসা। এদিকে আমাদের খিচুড়িটা বারবার চেক করা